নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের ব্যর্থতার গল্প। সবাই সাকসেস স্টোরি শেয়ার করে, কিন্তু আমি শেয়ার করব ফেলিয়ার স্টোরি, আমার জীবনের ফেলিয়ার স্টোরি। চলো শুরু করা যাক। আজকে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি মাত্র 2 দিন হলো। এর আগে আমার আরও 2টো ইউটিউব চ্যানেল ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমার ইউটিউব জার্নিটা, আমি তার আগে বলে রাখি, আমার এমএসসিতে ডিগ্রি করা রয়েছে। এমএসসি বটানিতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তার আগে আমি বিএসসি কমপ্লিট করেছি এবং তারপরে আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়েছি এবং প্রাইভেট জবও করেছি। গভর্নমেন্ট জবের প্রিপারেশনে আমি সাকসেস পাইনি। তারপরে আমি প্রাইভেট জবে জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখানে আমি সাকসেস পেয়েছিলাম, কিন্তু সেটা আমার নিজস্ব কারণেই আমি প্রাইভেট জব কন্টিনিউ করিনি। সেটা আমার নিজস্ব সমস্যা। কখনো আমার লাইফ স্টোরি যদি শেয়ার করি তখন তোমাদেরকে আমি বলবো। কিন্তু আজকে আমি যে গল্পটা বলতে এসেছি তোমাদের, যে আমি নিজে সফল না হওয়ার পরেও কেন আমি মোটিভেশনাল চ্যানেল খুললাম, কারণটা কি? কারণ আমার মোটিভেশন কে নেবে, কার কাজে লাগবে? যে নিজেই সফল হয়নি এখনও, সে কেন মোটিভেশনাল চ্যানেল খুলবে, কাউকে কিভাবে মোটিভেট করবে? দেখো, এবার এটার বিষয়ে আমি তোমাদেরকে একটা Let's go. আমি নিজে যেহেতু ব্যর্থ হয়েছি, আমি কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছি সেটা আগে বলি। কারণ আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়েছি, সেটার ক্ষেত্রে আমার ভুল ছিল। আমি সেভাবে চেষ্টা করিনি, কারণ অতটাও লেগে থাকা আমার মধ্যে ছিল না, আমার মধ্যে কনসিস্টেন্সি ছিল না, যেটা আমার সবচেয়ে বড় ভুল। আমি যে দুটো ক্ষেত্রে সফল হইনি, আমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সফল হইনি, আর 2 নম্বর হচ্ছে আমি ইউটিউব জার্নিতে সফল হইনি। দুটোর ক্ষেত্রে আমার প্রবলেম ছিল কনসিস্টেন্সি। আমার মধ্যে কোনো কনসিস্টেন্সি ছিল না, মানে আমি বারবার গিভ আপ করে দিতাম, আমার দ্বারা হবে না। এটা আমার মধ্যে হয়েছে, বারবার হয়েছে। আমি ভীষণভাবে গিভ আপ করে দিতাম যে আমার দ্বারা আর হবে না। গভর্নমেন্ট জব যখন 2-3টে পরীক্ষা দিয়ে আমার হলো না, আমি গিভ আপ করে দিলাম, চলো আমার দ্বারা হবে না, আমি আর এই ট্র্যাকে আমি আর চলবো না, আমি প্রাইভেট জব অ্যাপ্লাই করি। তো চলো ঠিক আছে, প্রাইভেট। এখন ব্যাপার হচ্ছে যে প্রাইভেট জবের সেই 8-10 ঘন্টার শিডিউল, সেটা আমার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব হলো না নানা রকম প্রবলেমের জন্য। তো রাত 10টায় বাড়ি ফেরা, এই ব্যাপারগুলো আমার হলো না, আমি অ্যাডজাস্ট করতে পারলাম না, তো আমি ছেড়ে দিলাম, আই কুইটেড ইট। আমার বিয়ে হলো। আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সাধারণত চাকরি করার থেকে বিয়ে দেওয়াটাই বেশি প্রেফারেবল মনে হয় পরিবারের ক্ষেত্রে। এটাই মানে আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারবে। তো আমারও বিয়ে হলো। বিয়ের পর সাধারণভাবে হাউসওয়াইফের জীবন আমি এখনও যাপন করছি। আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করি তখন ছিল 2021 সাল। 2021 সালের বোধহয় মে জুন মাস নাগাদ আমি প্রথম আমার ইউটিউব চ্যানেল খুলি। তখন আমার ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তার আগেও আমি জানতাম না যে ইউটিউব থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায়। বিয়ের পর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রথম জানতে পারি যে ইউটিউব থেকে ইনকাম করা যায়। Oh my god. যেটা আমি আগে জানতাম না। জানলে হয়তো চেষ্টা করতাম, কারণ আমার পপুলারিটি পেতে বেশ ভালো লাগে। মানে সবার মতো অনেকেরই আছে না, যে পপুলার হতে ভালো লাগে, বেশ আমাকে সবাই চিনবে, আমার একটা ফেস ভ্যালু তৈরি হবে, সেই ব্যাপারটা আমার মধ্যে একটা কাজ করতো। তো সেইটা যখন আমি শুনলাম একবার যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, তখন আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেললাম। খুলে সেটার উপর আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে আমি কিসের উপর কাজ করব। কোনো ব্ল্যাঙ্ক আইডিয়া নিয়ে আমি ভাবলাম চলো ব্লগিং করি, আমি আমার ডেইলি কাজকর্মগুলো দেখাবো। তো আমি সেরকমভাবে কোনো এডিটিং জানতাম না, থাম্বনেল কী করে হয় বানাতে হয় জানতাম না, কিচ্ছু জানতাম না। একদম ব্ল্যাঙ্কলি কীভাবে কপিরাইট ফ্রি গান করা যায়, মানে কিছুই জানতাম না। তো সেইভাবে আমি চ্যানেলটা স্টার্ট করি। তো প্রথম ভিডিওতেই আমি কপিরাইট খেয়ে গেছিলাম। যাই হোক, সেটা আলাদা কথা। তো তারপর আমি যেটা হয়, টেক রিলেটেড চ্যানেলগুলো দেখতে 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 আমি ইউটিউব সম্পর্কে সমস্ত কিছু জানতে শুরু করলাম, ভালো এডিটিং জানতে শুরু করলাম, থাম্বনেল আইডিয়াগুলো ভালো করে বানানোর চেষ্টা করলাম। তো এইভাবে করতে করতে কিন্তু আমার সেই চ্যানেলটাতে প্রায় 550 মতো সাবস্ক্রাইবার হয়েছিল। 1000 সাবস্ক্রাইবার গন্ডি আমার পেরোয়নি। তো 550 সাবস্ক্রাইবার হওয়ার পরও, মানে মোটামুটি 1.5 বছর মতো করার পর যখন আমার সাবস্ক্রাইবার 500 দাঁড়ালো, কিন্তু ওয়াচ টাইম একদমই সেরকম বাড়ছিল না। তো আমি একটা টেক রিলেটেড চ্যানেলেরই আইডিয়া শুনে ভাবলাম চলো কুইট করি, এই চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য একটা চ্যানেল খুলবো, সেখানে আমি একদম কনসিস্টেন্টলি কাজ করব।
কিন্তু সেটা যখন করলাম, সেকেন্ড চ্যানেল যখন আমি ওপেন করলাম, সেখানেও আমি কনসিস্টেন্টলি কাজ করতে পারলাম না। প্রথমত আমার বাচ্চা ছোট, তাকে সময় দিতে হবে, মানে এরকম এক্সকিউজ আমার মধ্যে তো চলে আসতো। ছোটো বাচ্চা নিয়ে কি কেউ ইউটিউব করছে না? করছে, তারা কনসিস্টেন্টলি কাজ করছে, করে তারা সফলও হচ্ছে, কিন্তু আমি পারতাম না, সেটা আমার ফল্ট। তো আমার ফল্টের জন্যই কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সবসময় নিজেকে এইটাই মোটিভেট করি, আমি নিজের ভুলেই নিজে ব্যর্থ হয়েছি। তো সেই জন্য আমি তোমাদেরকে এই গল্পটা এই জন্য বলছি যে আমি যেহেতু আমি মোটিভেশনাল চ্যানেল কেন খুললাম, এবার সেটা বলি। আমি মোটিভেশনাল চ্যানেল খোলার পেছনে একটা বড় কারণ হলো আমি নিজে তো ব্যর্থ হচ্ছি। তাহলে আমার মতো ব্যর্থ মানুষ নিশ্চয়ই কেউ না কেউ আছে, নিশ্চয়ই আছে। যদি আমার মতো ব্যর্থ যারা এখনও সফলতার স্বাদটা পাওনি, তোমাদের নিজ নিজ ফিল্ডে যখন তোমরা সফলতার স্বাদ পাও না, সবাই ভেঙে পড়ে, আমিও ভেঙে পড়ি, আমিও ডিপ্রেসড হই। তো তখন আমরা যখন ডিপ্রেসড হয়ে পড়ি, তখন আমাদের নিজেকে নিজেদেরই মোটিভেট করতে হয়। সবসময় একটা বয়সের পর কিন্তু কেউ থাকে না মোটিভেট করে দেওয়ার জন্য, নিজেকে মোটিভেট করতে হয়, না হলে হতাশায় ডুবে সব কিছু ছেড়ে একদম বেরিয়ে যেতে হয়। তো আমি কিন্তু গিভ আপ করিনি, আমি গিভ আপ করবো না, আমি লড়ছি, আমি এখনও লড়ছি। আর এই মোটিভেশনাল চ্যানেলটা আমি ক্রিয়েট করছি এই জন্য যে আমার মতো যারা এখনও লড়াই করছে, এখনও সফলতার স্বাদ যারা পায়নি, তাদেরকে সঙ্গে নিয়ে আমি চলবো। আমি যেদিন সফল হব এই চ্যানেলটাতে, বা যদি আরও দিন না হয় তাহলে অন্য কোনো চ্যানেলে যদি আমি সফল হই, তাহলে পরে সেই গল্পটা আমি এই চ্যানেলেই শেয়ার করব। আর সবসময় সফল হওয়ার পর মানুষ সাকসেস স্টোরি দেয়, কিন্তু কেউ ব্যর্থ হয়ে মোটিভেট করার জন্য বোধহয় আসে না, মানে আমি অন্তত তার খোঁজ পাইনি। যদি তোমরা পাও তাহলে আমাকে জানিও। তো আমি যখন এতদিন ধরে মানে কাজ করতে করতে আমি নিজেকে একটা জিনিস প্রশ্ন করলাম যে আমি কি চাই। আমি একটাই উত্তর পেলাম, আমি একটা নিজের পরিচয় তৈরি করতে চাই, এটাই সবথেকে বড় কথা। তো নিজের পরিচয় তৈরি করার জন্য আমাকে তাহলে কাজ করতে হবে। তো আমি যে কাজটা এই মুহূর্তে করতে পারি সেটা আমার ইউটিউব ফিল্ডেই কাজ করতে পারি। তো আমার মনে হলো আমি নিজেকে নিজে যেভাবে মোটিভেট করি, যে গল্পগুলো আমি পড়ি মোটিভেট করার জন্য, সেই গল্পগুলো আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না। যদি তাতে কারোর কোনো উপকার হয়, সেই কারণেই আমার এই মোটিভেশন চ্যানেলটা খোলা। এখানে আমি বিভিন্ন রকমের মোটিভেশনাল গল্প শেয়ার করব, আমার নিজের জীবনের গল্পও শেয়ার করব, আর কোনো রকম অজানা তথ্য আমি যদি পাই সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও, পছন্দ হয়, এতে যদি তোমাদের কারোর এতটুকু সাহায্য হয়, এতটুকু তো যদি তোমাদের মোটিভেশন পাও তোমরা, তাহলে পরে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো এই চ্যানেলে। তো লাস্টে আমি যেটা বলবো তোমাদেরকে, শেষ পর্যন্ত একটাই, আমি নিজেও লড়ছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি লড়াই করব। তো আমরা চলো একসঙ্গে লড়াই করি, একসাথে আমাদের স্বপ্ন পূরণ করি। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য গল্প নিয়ে, অন্য মোটিভেশনাল স্টোরি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। চলো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর নিজেকে সব সময় মোটিভেট করতে থেকো। গিভ আপ একদম নয়, গিভ আপ করে দেওয়া মানেই কিন্তু জীবনকে থামিয়ে দেওয়া। চলো শেষ করা যাক, বাই বাই।